দ্বিতীয়বারের মতন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার 4 জানুয়ারি ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকে নেটিজনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওয়ার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিয়ে করেই 7 জানুয়ারি হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপে যান তাহসান ও রোজা। সেখান থেকে ফিরে রোহিঙ্গা শিবিরে গেলেন তাহসান। শুক্রবার 17 জানুয়ারি তাহসান তার ফেসবুকে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের নানা মুহূর্ত রয়েছে। তাহসান তার ফেসবুক পেজে রোহিঙ্গা আশ্রয় শিবিরের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি। সেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নি নির্বাপন কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথ চলা শুরু করেছে। এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থাও। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে। তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআর এর শুভেচ্ছাদূত হিসাবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে। তাহসান খান বলেন, গতকাল কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি। কয়েক সপ্তাহ আগে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নি নির্বাপন কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ অনুপ্রাণিত হয়েছি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।